বই পড়ুন, বইয়ের সঙ্গে থাকুন। বই আপনাকে কখনোই বঞ্চিত করবে না। একটি বই আপনাকে যা দেবে পৃথিবীর কোনো কিছু দিয়ে তার তুলনা করা যাবে না। বই, আপনি যখন একটি বই পড়বেন, একটি পৃষ্ঠা পড়বেন, আপনি একটি গল্পে ঢুকে গেলেন, একটি উপন্যাসে আপনি, কিংবা ধরুন আপনি জার্নি করছেন ঢাকা থেকে চিটাগাং কিংবা রাজশাহী কিংবা সিলেট। বই একটি সুন্দর জার্নি, যা আপনাকে আনন্দ দেবে, মনের এবং নিজের পরিপূর্ণ বিকাশ লাভ করবে বই পড়ে। পৃথিবীতে আমি মনে করি যে বইয়ের চাইতে প্রিয় বন্ধু কেউ নেই, কোনো কিছু নেই। আপনার মনকে ভরিয়ে দেবে। আপনার একটি ঘর করলেন, সেই ঘরে যদি জানালা এবং দরজা না থাকে তাহলে আলো আসবে কীভাবে, বাতাস আসবে কীভাবে, নিঃশ্বাস নেবেন কীভাবে? বই হচ্ছে আপনার মনের জানালা খুলে দেয়, আপনার জীবনের দরজা খুলে দেয়, যেখানে আলো আসবে, মন ভরে নিঃশ্বাস নেবেন, চারপাশ আলোকিত হবে। আপনি নিজে যখন বই পড়বেন, আপনি যেরকম পরিপূর্ণ আলোকিত হবেন, আপনার পরিবারের সদস্যরা আপনাকে দেখে একইভাবে সেই আলোয় আলোকিত হবে, তারা বই পড়বে। সেই কবে ছেলেবেলায় অনেক বছর আগে পড়েছিলাম দেবদাস, শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস, সারা জাগান উপন্যাস। আজও সেই দেবদাসের কথা বলিনি। সেই ছেলেবেলায় পড়েছিলাম ব্যথার দান, কাজী নজরুল ইসলামের, আজও ভুলিনি। তখন স্কুলে পড়তাম, কুতুবপুর রওশন উচ্চ বিদ্যালয়। যখন কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে সখীপুর মুজিব কলেজে, তখন পড়েছিলাম রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস শেষের কবিতা। তারপর বিশ্ববিদ্যালয় জীবনে পড়েছি, সম্প্রতি আবার পড়েছি শেষের কবিতা। কি অসাধারণ উপন্যাস! আপনি যখন মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা পড়বেন, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এবং সেরা একটি উপন্যাস পুতুল নাচের ইতিকথা। কয়টি বলবো? আপনি যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পড়বেন, আরণ্যক পড়বেন, কি অসাধারণ সৃষ্টি! আপনি যখন শওকত ওসমানের কৃতদাসের হাসি পড়বেন, কোনটা রেখে কোনটা বলবো? বাংলা সাহিত্যকে, বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন অনেক কবি এবং লেখক। কাজেই চারপাশে অসংখ্য বই, যে বই আপনাকে ভালো লাগা দেবে, মুগ্ধতা দেবে, চারপাশটা সুন্দর করবে, আপনি নিজে একটি অন্যরকম জীবনযাপন করবেন, সেটা হচ্ছে বই পড়ে। কাজেই বইয়ের সঙ্গে থাকুন, বই পড়ুন। বইয়ের বিকল্প কিছু নেই। সবাইকে ধন্যবাদ।